নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। গরমের দিনে আমরা কিন্তু হালকা পাতলা বা সহজপাচ্য খাবার দাবার খেতে বেশি পছন্দ করি। আবার আলু পোস্ত, ঝিঙে আলু পোস্ত এই সমস্ত খাবার দাবারও কিন্তু আমরা টক ডালের সাথে গরমকালে ভীষণই খাই। তবে একঘেয়ে আলু পোস্ত বা ঝিঙে আলু পোস্ত না খেয়ে যদি বেগুন পোস্ত বানানো হয় তাহলে আমার মনে হয় মুখের স্বাদও পরিবর্তন হবে এবং খেতে তো অবশ্যই ভালো লাগবে। বেগুন পোস্ত বানাবার জন্য নিয়ে নিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের বেগুন। আপনারা বাড়িতে যতজন মেম্বার আছেন সেই অনুযায়ী আপনারা বেগুনের পরিমাণটা অবশ্যই ব্যবহার করতে পারেন। আমি একটা মিডিয়াম সাইজের বেগুন ব্যবহার করছি, তার থেকে আমার 7 টুকরো বেরোলো। চাকা চাকা করেই কাটলাম, আপনারা চাইলে লম্বালম্বি করেও কিন্তু বেগুনটা কাটতে পারেন। বেগুন কাটা হয়ে গেলে খুব ভালো করে একবার ধুয়ে নেব। যদিও বেগুন কাটার আগেই ধুয়ে নেওয়া উচিত, আমি তখনও একবার ধুয়ে নিয়েছিলাম এবং কাটার পরও একবার ধুয়ে নিচ্ছি। কেটে নেওয়া বেগুনের মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ। খুব বেশি লবণ কিন্তু দেবেন না, কারণ বেগুনে যদি আবার লবণটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর দেব অল্প একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আপনারা বেগুন ভাজার সময় চাইলে অল্প ব্যবহার করতেও পারেন, আবার চাইলে নাও ব্যবহার করতে পারেন। আমি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো ব্যবহার করছি। লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে মিনিট 5-10 রেখে দেব। আর যেহেতু বেগুন পোস্ত, সেই জন্য পোস্ত তো আমাদের লাগবেই। মোটামুটি এখানে আমি 2.5 টেবিল চামচ পরিমাণে পোস্ত ব্যবহার করছি। পোস্ত যে খুব একটা ব্যবহার করব বেশি তা কিন্তু নয়, অল্প পোস্ত ব্যবহার করলেই যথেষ্ট। পোস্তটা আমি ধুয়ে নেব, তার জন্য একটা ছাঁকনির মধ্যে ঢেলে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে জল। ধুয়ে নিয়ে আমি পোস্তটাকে ওই জলের মধ্যে ভিজিয়ে রাখবো, তাতে পোস্ত বাটতে আমাদের সুবিধা হবে। যেহেতু অল্প পরিমাণে পোস্ত, সেই জন্য আমি পোস্তটা শিলে বেটে নেব। আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও অবশ্যই পোস্ত বেটে নিতে পারেন। আর মিক্সিতে বাটলে অবশ্যই পোস্ত কিন্তু শুকনো প্রথমে গুঁড়ো করে নিতে হবে, তারপরে জল, কাঁচা লঙ্কা এবং লবণ দিয়ে বেটে নিতে হবে। রান্নাটা করবার জন্য কড়াই গরম করে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। বাঙালি রান্না অবশ্যই সর্ষের তেলেই হবে, আর পোস্তর সাথে সর্ষের তেলের কিন্তু একটা দারুণ মেলবন্ধন আছে, তাই সর্ষের তেল ছাড়াই রান্না তো হতেই পারে না। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এবারে একটা একটা করে লবণ এবং হলুদ মাখিয়ে রাখা বেগুনের টুকরো এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে উল্টে পাল্টে বেগুনগুলোকে যেরকম আমরা ভাজি ঠিক সেই রকমভাবেই ভেজে নেব। হাই ফ্লেমে কিন্তু ভাজবেন না, হাই ফ্লেমে ভাজলে পুড়ে যেতে পারে। বেগুনের টুকরোগুলো ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে নিচ্ছি। এরপরে পোস্তটা আমরা শিলে বেটে নেব। পোস্ত তো আগেই ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য শিলে বাটতে খুব একটা সমস্যা হবে না। পোস্ত ভিজে নরম হয়ে গেছে, খুব তাড়াতাড়ি কিন্তু পোস্ত বেটে নেওয়া যাবে। তবে আবারও বলছি, মিক্সিতে বাটবার জন্য কিন্তু কখনোই পোস্ত প্রথমেই জলে ভিজিয়ে নেবেন না। যদি প্রথমেই পোস্ত জলে ভিজিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু মিক্সিতে বাটা যায় না। আর এই পোস্ত কিন্তু আমি একদম মিহি করে বাটবো না, একটু যাতে দানা দানা থাকে সেই রকম করে আমি পোস্ত বেটে নেব। এই পোস্তর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো পাকা লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা। এরপরে কাঁচা লঙ্কা আর পোস্ত একসাথে বেটে নিচ্ছি। বাটা হয়ে গেলে তুলে একটা বাটির মধ্যে রেখে দেব।
বেগুন তো অলরেডি ভাজা হয়ে গেছে। কড়াইতে যে তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে। কালো জিরের বদলে আপনারা চাইলে 5 ফোড়নও ব্যবহার করতে পারেন। একটা শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে কালো জিরে, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাটাকে 15 থেকে 20 সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। পোস্ত বাটাটাকে দিয়ে লো ফ্লেমে 1 মিনিট ভাজা ভাজা করে নিচ্ছি। এরপরে এর মধ্যে অল্প একটু জল দেব। জলের পরিমাণ আপনারা একটু বুঝে দেবেন। যদি আপনারা একটু কাঁচা কাঁচা পোস্তর গন্ধ চান তাহলে জলের পরিমাণ কম দিতে পারেন। আর এই পোস্তর মধ্যে স্বাদ অনুসারে লবণটাও দিয়ে দিচ্ছি। শিলে বাটার সময় আমি কোনো রকম লবণের ব্যবহার করিনি, তাই জন্য অল্প জল দিয়ে লবণটা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। পোস্ত দিয়ে অল্প একটু জল দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। পোস্ত দিয়ে খুব বেশিক্ষণ ফোটাবার কিন্তু প্রয়োজন নেই। বেশিক্ষণ যদি ফোটানো হয় তাহলে পোস্তর স্বাদটা যেন নষ্ট হয়ে যায়। 2 মিনিট জল দিয়ে ফুটিয়ে নেওয়ার পর ভাজা বেগুনগুলো দিয়ে দিলাম। পোস্তর মধ্যে ভাজা বেগুনগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। পোস্তটা যখন বেগুনের গায়ে বেশ মাখা মাখা হয়ে যাবে সেই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এর মধ্যে আরও 2 টেবিল চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল দিলাম। আগেই বলেছি পোস্ত এবং কাঁচা সর্ষের তেলের কিন্তু দারুণ একটা মেলবন্ধন আছে, তাই পোস্ত রান্নার ক্ষেত্রে অবশ্যই কাঁচা সর্ষের তেল আপনারা ব্যবহার করবেন। কাঁচা সর্ষের তেল দেওয়ার পর গ্যাসের ফ্লেম তো অলরেডি বন্ধ করে দিয়েছি। এবারে এটাকে আমি সার্ভ করব। গরম ভাতের সাথে এই রকম বেগুন পোস্ত একবার খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আর কারা কারা এরকমভাবে বেগুন পোস্ত বানান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমারও ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্য কোনো আরও একটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।